হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে ভারতের ইতিহাসে কখনো মুসলমানদের ছবি বা কোনো চিহ্ন নাম লেখা থাকে না। অনেকেই ভাববেন যে মুসলমান এই ভারতে কোনো কিছু নেই, কোনো তাদের অধিকার নেই, তারা কোনো আন্দোলন করে নাই, অনেকে তা ভাববেন। কিন্তু আসল সত্য কতটা কি, যে সময় দেশ স্বাধীন হয়েছিল, দুইটি দেশ স্বাধীনতার কথা ভাবা হয়েছিল, একটি পাকিস্তান আর একটি ভারত। এই দুইটি দেশ যে সময় স্বাধীন হয়েছিল, ওই সময় একটি দাঙ্গা লেগে গিয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। 14ই আগস্ট যেই দিন পাকিস্তান একটি নতুন রাষ্ট্র গঠন করে, 15ই আগস্ট তার পরের দিন ভারত আরেকটি রাষ্ট্র গঠন করে, যার নাম দেওয়া হয় ভারত স্বাধীনতা। এরপর থেকেই জওহরলাল নেহরু যখন ক্ষমতায় বসার পর একে এক করে সব মুসলমানদের নাম কেটে ফেলা হয়, যারা একসময় গোটা পৃথিবীতে, গোটা ভারতবর্ষ তারা স্বাধীনতার বিরুদ্ধে বা স্বাধীনতার পক্ষে কথা বলেছে। আজ তাদের ইতিহাসে নাম পাওয়া যায় না। এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলেও না, যার কারণে আজ আমরা অনেক পিছিয়ে। তাজমহল আজ মুসলমানদের তৈরি, দিল্লির লালকেল্লা, দিল্লিতে যত বড় বড় আপনি জিনিস দেখতে পাবেন সব কিন্তু মুসলমানের তৈরি, কিন্তু ইতিহাসের পাতায় তা একটিও নাম নেই। কারণ কি, আমরা চুপ করে বসে থাকার কারণে আজ আমাদের কোনো নাম নেই। হয়তো অনেকেই বলবেন আমি ছোটো থাকার কারণে আমি এত কথা বলছি, কিন্তু আপনারা সবাই গর্জে দাঁড়ান এবং ইতিহাসের পাতায় নাম লেখান মুসলমানদের। এক এক করে এই পৃথিবী থেকে আমাদের সব কিছু হারিয়ে ফেলা হবে। থ্যাংক ইউ।